নমস্কার। আজ আমি সুন্দর একটা গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাবো। গল্পের নাম সুখ পাখি। এই গল্পের কলমে আছে আদায়া ইসলাম কণিকা। এই গল্পের শেষ পর্ব তোমাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। অনেক গরম লাগছে বলেই চলে যায় কোনটা নিয়ে। মানে কি আদ্রা মাহিরের এমন হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারছে না। নিশ্চিত এর পেছনে কোনো কারণ আছে। মাহির নিজের রুমে এসে একাই হেসে ফেলে। ভাবে ডোজটা একটু বেশি হয়ে গেছে। মায়ের ভাবছে, ওহ আজ দুপুরের কথা। হঠাৎ করেই মায়া তার সাথে দেখা করতে আসে। মায়ের দেখা করতে না চাইলেও এক প্রকার জোর করেই কথা বলে। মায়া বলে, জানি আমরা ক্ষমার অযোগ্য, হয়তো কোনোদিন তুমি আমাদের ক্ষমা করবে না, সেটাই স্বাভাবিক। জানো তো মাহির, যখন আমরা ভাবি আমার তাকে ছাড়া বাঁচবো না, তখন সৃষ্টিকর্তা আমাদের সেই জিনিসটা কেড়ে নেয়। এটা বুঝিয়ে দেয় যে কারোর জন্য কেউ বাঁচে না বা মরে না, সবকিছুর আগে থেকেই লেখা। তোমার আর আমার কাহিনীটা ঠিক তেমন, কিন্তু আমার আর আকাশের ভুলের মাসুল আদ্রা কেন দিবে বলতে পারো? আদ্রা তো কোনো ভুল নেই, ভুল করেনি। আদ্রা তো তোমার সামনে নিজেকে উপস্থিত করেছে একটা খোলা বইয়ের মতো। সে চায় তুমি তাকে পড়ো, তার ভিতরের গল্পটাকে আঁকড়ে ধরো। মায়ের সময় থাকতে কদর করতে শেখো, নয়তো এমন দিন আসবে তুমি আদ্রাকে খুব করে চাইবে কিন্তু পাবে না। আজ আসি, অনেক কথা বললাম। ক্ষমা চাওয়ার সাহস আমার নেই। দেখা হবে আবার। এখন তো রোজই দেখা হবে, সপ্তাহখানেক বাদেই আমাকে আকাশ ভাই নিয়ে যাবে। বলেই মায়া চলে যায়। মাহিরও ভাবে মায়াকে ধোকা দিয়েছে, এতে খারাপ লাগেনি, বরং সে যে আদ্রাকে কষ্ট দিয়েছে তাতে তার খারাপ লাগছে। হয়তো তার মনেও আদ্রাকে নিয়ে কিছু আছে, হ্যাঁ সত্যি আছে, নয়তো আদ্রার কথা ইগনোরের তার এত খারাপ লাগতো না। মাহির আদ্রার প্রেমে পড়ে গেছে, কিন্তু মাহির ভাবে এই মেয়ে যে জোরে থাপ্পড় মারে মাথা ঝিমঝিম করে। সেই দিনে থাপ্পড়টার কথা মনে পড়তেই গালে হাত চলে যায় মাহিরের। মাহিরের ক্ষুধাও লাগছে, তাই আইসক্রিমটা শেষ করে ফ্রেশ হয়ে নিচে যায়। তখন রাত 1টা বাজে। নিশু আর মিলি ঘুমিয়ে পড়েছে। আদ্রার খুব পানি তেষ্টা লাগায় সে নিচে নামায় পানি খেতে, কারণ রুমে পানি নেই। ঠিক তখনই দেখে মাহির আসছে, কিন্তু সে মাহিরকে দেখেও না দেখার ভান করে পানি খেয়ে চলে যেতে নিলে মাহির বলে, সুখ পাখি, ক্ষুধা লাগছে, কি খাবো? বাচ্চাদের মতো করে। আদ্রার এই ডাক অপেক্ষা করার ক্ষমতা নেই, কিন্তু রাগী ভাবটা বজায় রেখে বলে, ফ্রিজে খাবার রাখা আছে। মাহির বলে, না অন্য কিছু খাবো। আদ্রা বলে, অন্য কিছু কি খাবেন? মাহির বলে, আসো আমরা কিছু রান্না করি। আদ্রা বলে, যা খুশি করেন। বলে চলে যেতে চাইলে মাহির আদ্রার হাত ধরে কিচেনে নিয়ে যায়। আদ্রা আর এক দফা অবাক হচ্ছেটা কি এসব? কিচেনের টেবিলে অনেকটা জায়গায় খালি ছিল, সেখানে মাহির আদ্রাকে কোলে তুলে বসিয়ে দেয় আর বলে, আমার সাথে এখানে বসে থাকবে, আমি স্যুপ বানাবো। আদ্রা হেসে দেয় এইবার, কারণ স্যুপ বানানো অনেক ইজি। গরম পানি, সাথে সবজি আর প্যাকেট স্যুপ। আদ্রাকে হাসতে দেখে মায়ের সবজি কাটতে কাটতে বলে, হাসবে না বলে দিলাম। আদ্রা আঙুল নিজের ঠোঁটে রেখে আবারও হেসে দেয়। অসাবধানতার কারণে মায়ের আঙুল কেটে যায়, কিন্তু তেমন না, হালকা। আদ্রা মাহিরের দিকে তাকিয়ে ব্রেন বলছে, উঠে চলে যেতে মন বলছে থেকে। সময়টা সত্যি অদ্ভুত। মাহির স্যুপ বানিয়েছে, কিন্তু সেটা খাওয়ার অযোগ্য। আদ্রা এবার না পেরে হু হু করে হেসে দেয়। আর মাহির এক মনে তাকিয়ে আছে আদ্রার দিকে। আদ্রা টেবিল থেকে নেমে ফ্রিজে রাখা খাবার গরম করে মাহিরকে দেয়। মাহির বলে, আমি খেতে পারবো না, হাত কেটে গেছে আর আগের ক্ষতটাও এখনো আছে। আদ্রা বলে, চামচ দিয়ে তো খাবেন। মাহির বলে, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে, আর যদি হাতটা ভালো হতো। আদ্রা বলে, সমস্যা কি? মাহির ভাবে আদ্রা তাকে খাইয়ে দেওয়ার কথা বলবে, কিন্তু না, সে হাত ঠিক হলে খাবে, কাল ভার্সিটি আছে। বলে আদ্রা চলে যেতে চাইলে মাহির গিয়ে বলে, কেমন মেয়ে গো তুমি, হাজবেন্ড অফিস থেকে এসেছে আর একটু আদর আপ্যায়ন করবে কি তুমি তা না? আদ্রা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হাজবেন্ড হাসালেন। মাহির বলে, সরি আদ্রা, আমাকে কি ক্ষমা করে নতুন অধ্যায় শুরু করা যায় না? আদ্রা, যখন আমি আপনাকে চেয়েছিলাম তখন কোথায় ছিলেন? আপনি তো আমাকেই ভালোবাসেন না। আরে সাহেব, 5 মাস পর আমাদের ডিভোর্স, তাই এসব না বলাই ভালো। আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায়। রয়ে যাবে কিছু না বলা ভয়ঙ্কর অন্ধকার। মাহির বলে, এর মানে কি ধরে নিব? তুমি আমাকে চাও না? আদ্রা উপরে যেতে যেতে বলে, চাইলেই তো সবকিছু পাওয়া যায় না।
একটা কথা আছে, যদি সব ইচ্ছে পূর্ণ না হয় জীবনে তাহলে তামান্না করবে কিসের জন্য? কিছু অপূর্ণ ইচ্ছাই বাঁচতে আমাদের সাহায্য করে। আমাদের ঠিক ঠিক তেমন। আর হঠাৎ এমন পরিবর্তন ঠিক মানতে পারছি না। মাহির বলে, মা এসেছিল অফিসে। তারপর মাহির আদ্রাকে সবকিছু বলে। আদ্রা বলে, অন্যের কথায় না, যেদিন নিজেই বুঝতে পারবেন সেদিন এসেন। মাহির বলে, কারোর কথায় আমি কিছু বলিনি বা করিনি। মা এখন আমার ছোট ভাই বউ। আদ্রার নিচে নেমে এসে বলে, হুম আমি জানি। আর কিছু? মাহির কিছু না বলে নিজের রুমে চলে যায়। আদ্রার খারাপ লাগে, কারণ একটু আগেই মাহির বলল তার ক্ষুধা লেগেছে, এখন আবার না খেয়েই চলে গেল। আদ্রা প্লেটে খাবার নিয়ে মাহিরের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। রুমটায় প্রবেশ করে না অনেকদিন। যাবে কি যাবে না ভাবছে। রুমটা সম্পূর্ণ অন্ধকার করে রাখা। আদ্রা রুমের লাইট অন করে দেখে এক জায়গায় মোজা, এক জায়গায় শার্ট, এক জায়গায়। আদ্রা বরাবরই গোছানো একটা মেয়ে, তার এমন নোংরা ভালো লাগে না। সে খাবারটি টেবিলে রাখে, আর তখনই ব্যালকনি থেকে মাহির আসে, হাতে সিগারেট। আদ্রার সিগারেট গন্ধটাই খারাপ লাগছে। মাহির আদ্রার কাছে এসে তার মুখে ধোঁয়া দিয়ে বলে, এখানে কি চাই? আদ্রা বলে, আপনার খাবার। মাহির, খেতে পারি একটা শর্তে, সেদিনের মতো খাইয়ে দিতে হবে। আদ্রা বলে, পারবো না। মাহির, আমি খাবো না। আদ্রা শেষে না পেরে হাত ধুয়ে এসে খাবার তুলে দেয় মাহিরের মুখে। মাহির বলে, ওহো, এভাবে না, হাত দিয়ে খাবো। আদ্রা খাবার ধরে মাহিরের মুখের কাছে মাহির খেতে লাগে। মাহির এবার ইচ্ছে করেই আদ্রার হাতে কামড় দেয়। আদ্রা ব্যথা পেলেও কোনো রিয়াকশন দেয় না। আবারও মাহির একই কাজ করে। আদ্রা এবার হালকা চিৎকার দেয়। মাহির বলে, তুমি খাচ্ছ না কেন? আদ্রা বলে, আপনি ভাত খান, কিন্তু দয়া করে আমার হাত না, ভাত খান। মাহির বলে, হ্যাঁ আমি জানি আমি ভাত খাবো, এবার তুমি খাও। আদ্রা বলে, আমি খেয়ে নিয়েছি, তুমি মানে আপনি খান। মাহির বলে, আরে বেবি, আমি জানি তো, আমি খান, তুমি খান, মিসেস খান। আদ্রা বলে, হুম, মাত্র 5.5 মাসের জন্য। কথাটা শোনার সাথে মাহির বলে, আমি খাবো না। আদ্রা বলে, আর একটু আছে। মাহির বলে, বললাম তো খাবো না আমি। আদ্রা বলে, ঠিক আছে, কিন্তু রুমের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে মানুষ না, মহিষ থাকে এই রুমে। মাহির বলে, তুমি গুছিয়ে দাও। আদ্রা বলে, আপনার কি হয়েছে বলেন তো। 1 মিনিট। মাহির কিছু বলে না, তাই আদ্রা কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে প্লেটটা রেখে হাত ধুয়ে যেই না নিশুর রুমে যাবে, তখনই মাহির এসে আদ্রার হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা লক করে দেয়। আদ্রা বলে, আরে আরে, কি হয়েছে? মাহির বলে, হয়নি, হবে, তোমার আর আমার 2টা বেবি। আদ্রা ভূত দেখার মতো তাকিয়ে আছে মাহিরের দিকে। আদ্রা মাহিরের কাছে গিয়ে বলে, একটু নিচু হবেন? মাহিরও আদ্রার কথায় নিচু হয়। আদ্রা মাহিরের কপাল পড়া চুলগুলো সরিয়ে দেখে বলে, কই, ব্যথার তো কোনো চিহ্ন দেখছি না। মাহির আদ্রাকে নিজের সাথে জড়িয়ে ধরে ফু দিয়ে আদ্রার সামনে কাটা চুলগুলো উড়িয়ে দিয়ে বলে, তুমি কি করছো একটু বলবে? আদ্রা তো জমে ফ্রিজ হয়ে গেছে, তার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মাহির সেটা দেখে বাঁকা হাসি দিয়ে বলে, সত্যি আজ খুব গরম। আর তুমি? আর কিন্তু কিছু বলার আগেই আদ্রা মাহিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে চাইলে মাহির গিয়ে আদ্রাকে বলে, আসো আমি হেল্প করি। দরজা খুলে দেয়। আদ্রাকে আর পায়েকে বাচ্চাদের মতো দৌড় দেয়, আর ব্যালেন্স সামলাতে না পেরে ঠুস করে পড়ে যায়। হামাগুড়ি দিয়ে আদ্রা রুমে চলে যায়। আর আতুল কুসুরি যেই যেই দোয়া পড়ে সব পড়তে লাগে। আর অন্যদিকে মাহির হাসতে হাসতে শেষ। মাহির হাই তুলতে তুলতে বলল, ভালোই হয়েছে, বিয়ের পর বউকে গার্লফ্রেন্ড বানাবো, তারপর চুটিয়ে প্রেম করব, কিন্তু অনেক কিছু করতে হবে। যাই, সকালে উঠতে হবে। মাহির গিয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে আদ্রা ভয়ে শেষ। তার মনে হচ্ছে মাহিরকে ভূত বশ করেছে, কারণ তার মতে মাহির কখনো সেন্স এমন করবে না। একসময় আদ্রাও ঘুমিয়ে পড়ে। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসে। এখন অপেক্ষা মাহিরের। মাহির এসে তার জায়গায় না বসে আদ্রার পাশে বসে পড়ে। নিশু আর মিলি তো অবাক। যাই হোক, মাহির সবসময় বাবার পাশে চেয়ারে বসে, আর যখন তার বাবা থাকে না তখন সে তার বাবার জায়গায়, আর আকাশ মাহিরের জায়গায়। এটা এই বাড়ির এক ধরনের নিয়ম বললেই চলে। মাহির বলে, তাড়াতাড়ি খা, তোদের আবার ভার্সিটি পৌঁছে দিতে হবে। নিশু বলে, তুই ভার্সিটি যাবি, অফিস যাবি না? মাহির বলে, আজকে কোনো মিটিং নেই, আর যা কাজ আছে ওই পিএ দেখে নিবে। মিলি বলে, আদ্রা আপু খাচ্ছ না কেন? আদ্রা খাবে কি করে? মাহির তার হাত ধরে রেখেছে। মাহির বলে, ওর শরীরটা খারাপ লাগছে হয়তো,
চোখ মুখ লাল হয়ে আছে আর খাচ্ছেও না। আদ্রা কিছু বলতে যাবে তখনই মাহির বলে, এ নিশু, তুই আর মিলি চলে যা, আমি ড্রাইভার চাচুকে বলছি তোদের নিয়ে আসতে। তোদের কোনো সমস্যা হবে? নিশু ঠোঁট চেপে হাসি দিয়ে বলে, না, আমাদের আবার কি সমস্যা। এই মিলি, তাড়াতাড়ি চল, বলেই জুসটা মুখে দিয়ে চলে যায়। আদ্রা তো আর ভয় লাগছে ভূত না তার ঘাড় মটকে দেয়। শিশু আর মিলি যাওয়ার পর মাহির আদ্রার হাত ছেড়ে দেয় আর বলে, তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে বাইরে যাব। আদ্রা চেয়ারের ছেড়ে উঠে চিৎকার দিয়ে বলে, এই জিন ভূত, তুই কে? কোন গাছ থেকে আমদানি হয়েছিস? আমার মহিষা মানে মিহির, দূর মাহির, ছেড়ে দে। এই বেটা তোর চেয়ে বেশি ভয়ঙ্কর খারাপ। খাবিস তোর নানার 14 গোষ্ঠীর নানার নানা যদি জানতে তুই তাকে দিয়ে এসব করিয়েছিস, তোকে মানে তোর আত্মাকে কাঁচা চিবিয়ে খাবে। মাহির ধমক দিয়ে বলে, হোয়াট ননসেন্স, কি বাজে বকছো? 20 মিনিট সময় রেডি হয়ে নিচে নামবে, নয়তো সত্যি ভূত হয়ে ঘাড় মটকাবো। আদ্রা বলে, না না, এই তো আমি এক্ষুনি যাচ্ছি, এই গেলুম আর এই আসলুম। আমু বলে রুমের দিকে ছুট লাগায়। আর এদিকে মাহির বলে, ওর মতো একটা এত সাহসের বুদ্ধিমতী মেয়ে নাকি ভূতে বিশ্বাসী, ভাবা যায়? 25 মিনিট হতে চললো কিন্তু আদ্রার আর কোনো খোঁজ নেই। মাহির আদ্রার রুমের দিকে যেতেই দেখে আদ্রা একটা হলুদ রঙের শাড়ি পরে, চুলগুলো খুলে রাখা আর ঠোঁটে হালকা রেড কালারের লিপস্টিক, ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে নিচে নামছে। মায়ের একটা হাত আপনা আপনি বুকের বাঁ পাশে চলে যায় আর বলে, মার ডালা ইয়ার। আদ্রা মাহিরের সামনে এসে চুপচাপ দাঁড়ায়। মাহির আদ্রাকে দিকে এক মনে চেয়ে আছে। কাকতালীয় ভাবে মাহির সাদা জিন্স আর হলুদ রঙের শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ব্রেসলেট, জাস্ট ওয়াও, দুজনকেই সুন্দর লাগছে। মাহির আদ্রাকে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পরপরই মাহির আদ্রাকে দেখছে আর আদ্রাও তাকিয়ে আছে। আদ্রা মনকে হঠাৎ করে একটা ভয়ে আঁকড়ে ধরে বসে, হয়তো কিছু হতে চলেছে। ভয়ঙ্কর আতঙ্ক করা নাড়ছে তার আদ্রার মনে। ভোরের দিকে স্বপ্নেও খারাপ দেখছে। আজকে কেন যেন তার সেই রাগটা কাজ করছে না আদ্রার। সামনে যেতেই মাহির দেখে একটা গাছের নিচে একজন বৃদ্ধা মহিলা বেলি ফুলের গাছটা বিক্রি করছে। আর মাহির সেটা দেখে বলে, তুমি বসো, আমি আসছি, বলে গাড়ি থেকে নেমে পড়ে আর রাস্তা ক্রস করে অন্যদিকে যায় ফুল আনতে। আদ্রাও কার থেকে নামে মাহিরের কাছে যেতে চাইলে একটা ট্রাক তৈরি গতিতে এসে একটা ধাক্কা দিয়ে আদ্রাকে অন্য পাশে ফেলে দিয়ে মাহির আদ্রা বলে চিৎকার দিয়ে দৌড়ে আসছে। রক্তের লাল রঙের ভরে আসছে পিচ ঢালা চকচকে রাস্তা, আর সেই রক্তের মালিকের নিথর দেহ পড়ে আছে রাস্তার মাঝখানে। চোখ তার পিটপিট করছে, হয়তো এটাই তার যৌবনের শেষ কিছু মুহূর্ত। হয়তো তাকে বিদায় নিতে হবে এই সুন্দর নবক নিষ্ঠুরতম পৃথিবীর কাছ থেকে, আর রয়ে যাবে তার হাজারো স্মৃতি আর কিছু না বলা অভিযোগ আর অভিমান। হঠাৎ করে মানুষ জড়ো হতে লাগলো আদ্রার আশেপাশে, কিন্তু তার সাথে শুরু হলো ঝুম বৃষ্টি। রক্তে লাল আভাতে ভেসে যাচ্ছে রাস্তা। তখনই ভিড় ঠেলে কেউ ছুটে আসে আদ্রার দিকে, কিন্তু এত সময় অনেক লেট হয়ে গেছে। আদ্রা ধীরে ধীরে নিজের চোখ বুজে ফেলে। তা দেখে মাহি দৌড়ে আসে আদ্রার কাছে আর বলতে লাগে, আদ্রা, এই আদ্রা, আদ্রা, চোখ খোলো, দেখো তোমার তোমার মাহির এসেছে। আদ্রা। আদ্রার মনে হচ্ছে কেউ তাকে খুব করে ডাকছে, কিন্তু তার চেয়ে তাকে হাতছানি দিয়ে বেশি ডাকছে এক ঘোর আধার। সেখানটায় তলিয়ে গেলে হয়তো আর ফিরে আসা হবে না। মাহির তো পাগল পাগল অবস্থা, নিজের চোখের সামনে নিজের স্ত্রী এমন অবস্থা দেখলে কয়জন মানুষ পারে ঠিক থাকতে। আজ তার মনে হচ্ছে যদি আদ্রার কিছু হয়ে যায় তাহলে তার বেঁচে থেকে কোনো মূল কারণ থাকবে না, সে হারিয়ে ফেলবে নিজেকে। নিজেকে সামলে নিয়ে কোলে তুলে নিল আদ্রাকে। ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসছে, কারণ এত লোকের মাঝে কে যেন অ্যাম্বুলেন্সকে কল দিয়ে দিয়েছে। অপারেশন থিয়েটারের ঘাটা দুয়েক ধরে বসে আছে মাহির, সাথে আছে মিলি। নিশু, মিলিও কান্না করছে। মাহিরের বাবা মাকে ফোন দিয়ে নিশু বলে যে আদ্রা কার অ্যাক্সিডেন্ট করেছে। অপরদিকে নিশু এমআরএনার ফোনে মেসেজ করে দিয়েছে। মেয়ের এমন অবস্থার কথা শুনে কোনো বাবা মাই রাগ করতে থাকতে পারে না, তাই তারাও ছুট লাগিয়েছে। মাহিরের চোখের পানি টলমল করছে, কিন্তু সেটা গড়িয়ে পড়ছে না। মাহির আর পারবে না এভাবে বসে থাকতে, সোজা চলে যায় মসজিদে। নিশু মিলি ডাকলেও কোনো সাড়া পায়নি। মাহির আজকে তার কাছে আদ্রাকে চাইবে, যে কখনো তাকে ফিরে দেবে না।
মাহিরের বাবা মা এক প্রকার দৌড়ে হসপিটালে ঢুকছে। আদ্রার বাবা মাও চলে এসেছে এতক্ষণে। আদ্রা চাচি তো নিজের সাজুগুজু ঠিক করতে ব্যস্ত। উদ্দেশ্য মিলির জন্য ইমরানের হাত চাইবে। এই সময়ও কেউ এমন কিছু ভাবতে পারে, তা ভাবলে অবাক লাগে। মাহিরের মা নিশুর কাছে গিয়ে বলে, আদ্রা, আদ্রা কোথায়? ডক্টর কি বলছে? আদ্রার মাও নিশুর কাছে উত্তরের আশায় চেয়ে আছে। নিশু বলে, এখনো ডক্টর বের হয়নি। তখনই মাহিরের বাবা বলে, মাহির কোথায়? নিশু বলল, ভাইয়া অনেক ভেঙে পড়েছিল, হঠাৎ করে কোথাও যেন চলে যায়। আদ্রার চাচি পান চিবোতে চিবোতে বলে, এত সুন্দর একখানা সম্বন্ধ আইছিল, যদি কুকর্ম না কইরা এইখানে বিয়া হইতো ভালো হইতো। গ্রামের মাইয়া এইখানে মানায় নাকি? আর যেই চুলকালি মাখাইছে আমাদের মুখে, এমন মাইয়া না থাকাই ভালো। আর কিছু বলাই আগে এক চড় বসিয়ে দেয় আদ্রার চাচা তার চাচির গালে, আর বলে, তোর মতো খারাপ মহিলা আর দুটো দেখি নাই। তুই পারিস অন্যের খুঁত আর কুটনামি করতে। নিজেকে কি মনে করছস? মেয়েটার মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুই তোর এই অকর্ম কথা কইতেছিস। সবাই রেগে একাকার। এখানে আদ্রা জীবন মরণের ব্যাপার, সে আছে তার কথা নিয়ে। তখন মাহিরও চলে আসে। মাহির বলে, আদ্রা এখন মিসেস মাহির আনাব খান, ওর নামে উল্টোপাল্টা কথা বলার আগে ভেবে নিবেন। আর আদ্রার কোনো দোষ ছিল না, আর আমাদেরও বিয়ে আগেই হয়নি। এগুলো সব নাটক ছিল। কারণ আর কিছু বলতে যাবে তখন মায়া পেছন থেকে বলে, কারণ মাহির আদ্রাকে ভালোবাসতো, আর ওর কাছে অন্য কোনো উপায় ছিল না বিয়েটা আটকানোর। আদ্রার মা গো কান্না জুড়ে দিয়েছে, সেই তার মেয়ের বিশ্বাস না করে কত কিছু বলেছে। আর ওপর দিকে মাহির তো অবাক, মায়া কেন সত্যিটা লুকালো। আদ্রার বাবা বলে, তুমি কে মা? আর তুমি বা এইসব কিভাবে জানো? মাহির এখন ভাবছে মায়া কি বলবে। আর সত্যিটা চাপা থাকে না, কোনো না কোনো দিন সেটা বেরিয়েই আসবে। মায়া বলে, আমি আকাশে উঠবি মানে আমাদের বিয়ের কথা চলছে, আর মাহিরকে আমি সেই থেকে চিনি। মাহিরের বাবার মায়ার বুদ্ধি দেখে খুশি হলো, কারণ এখন যদি সত্যিটা মাহির বলে দিত তাহলে অবস্থা আরো বিগড়ে যেত। এতে নতুন সুন্দর সম্পর্কটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আদ্রার বাবাও কথা বানায় না, এখানে যে তার মেয়ে নিষ্পাপ এটা জেনে খুশি সে, কিন্তু সত্যি মাটি চাপা দিয়ে রাখতে হয়। একটু পরে ডক্টর বেরিয়ে আসে, তা দেখে মাহির এগিয়ে যায়। ডক্টর একটা বিজয় হাসি দিয়ে বলে, পেশেন্ট ভালো আছে, কিন্তু তাকে কোনো কিছুর চাপ দেওয়া যাবে না। চেঞ্জ আসলে তাকে বেডে দেওয়া হবে। সবার মুখে খুশির ঝলক। মায়ের তো অনেক খুশি, তার থেকে আল্লাহ তার আদ্রাকে কেড়ে নেয়নি, কিন্তু এই মেয়েকে এখন মানাতে হবে। তারপরের দিন সকালের আদ্রার চেঞ্জ আসে। আদ্রার চাচা চাচি আর ইমরান গ্রামে ফিরে গেছে, কারণ সেখানে সমস্যা হচ্ছে। আদ্রার মা বাবা মেয়েকে না দেখে যাবে না, তাই রয়ে গেছে। বেডে দেওয়ার পর আদ্রার সাথে দেখা হয় করতে মাহির। আদ্রা চোখ বুজে শুয়ে আছে। সে ভেবেছিল হয়তো আর আপন মানুষগুলো দেখা পাবে না। হঠাৎ কেউ তার হাত ধরাতে সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়, দেখে মাহির। মাহির আদ্রার হাত ধরে বলে, মানি ভুল করেছি, তাই বলে এত বড় শাস্তি? আমাকে ছেড়ে চলে যাবে আর আমি বসে বসে দেখব? কখনোই না, জানে মেরে দিব। আদ্রা মুখটা অন্যদিকে ঘুরিয়ে কষ্টে বলে, তাহলে বাঁচালেন কেন? মরে যেতে দিতেন, আমার আর কষ্ট করতে হতো না। মাহির আদ্রা হাতটা ছেড়ে আদ্রার মুখের দিকে তাকিয়ে ফের বলে, আদ্রা, ভালো করে দেখে হলুদ শার্টে রক্তের ছাপ, গালে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো এলোমেলো, চোখ লাল হয়ে আছে, হয়তো ঘুমায়নি রাতে। আদ্রা কিছু বলে না। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। ওই দিন রাগ অভিমান ভুলে সবাইকে আপন করে নিয়েছিল, শুধু মাহিরকে ছাড়া। মায়ের সাথে আদ্রার এখন বেশ ভালো বন্ধুত্ব, আর তাদের বউ ভাত, বেশ বড় আয়োজন। আদ্রা পরিবারের সবাই এসেছে। আদ্রা এখন সুস্থ। আজকে সে একটা সম্পূর্ণ পাথর দিয়ে ডিজাইন করা গাউন পরেছে। ড্রেসটা পার্পল কালারের, সাথে ওড়না, চুলগুলো কালার করা, ঠোঁটে ডার্ক পার্পল কালারের লিপস্টিক, কানে ডায়মন্ডের দুল। অসাধারণ লাগছে আদ্রাকে। মাহিরও আদ্রার সাথে ম্যাচিং করে, সেও পরেছে সাদা শার্ট, পার্পল কালারের কোট, সম্পূর্ণ ফর্মাল ড্রেস আপ, জাস্ট অসাম।
মাহির আদ্রার কাছে গিয়ে বলে, আজ তোমাকে প্রপোজ করব, তারপর আবার বিয়ে করব। আদ্রা বলে, মামার বাড়ির আবদার, আর কিছুদিন পর আমার ডিভোর্স, সো এসব ফালতু চিন্তা বাদ দিন, আমি আমার আগের লাইফে ব্যাক করব। আর আপনি? আর কিছু বলতে যাবে দেখে মাহির নেই। আদ্রাও বেশ মজা লাগছে মাহিরকে জ্বালাতে, সেও বুঝুক ইগনোর করলে কেমন লাগে। তখনই লাইট অফ হয়ে যায়, আর যখন লাইট অন হয় দেখে সব যারা আদ্রার বয়সী দাঁড়িয়ে আছে, ইভেন মায়া আকাশও। হঠাৎ মিউজিক বাজতে শুরু করে, আর তার মাঝ থেকে মাহির বেরিয়ে আসে, সেই অ্যাটিটিউড আর ভাব নিয়ে, আর গান গাইতে থাকে, আর সাথে তাল মিলিয়ে ডান্স করতে থাকে, আর গান লিখতে থাকে, আরে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আদ্রার দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে মান চায় আজ পাখি উড়া উড়ি, তুমি আমি একসাথে, তুমি আমার সাথে থাকলে। আদ্রার দিকে ইশারা করে। দুনিয়ার কেয়ার আর কেয়ার। আদ্রা তো অবাক, আর বাকি সবাই তো হাসছে, আর অনেকে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। তুমি তো জানো, তুমি তো বোঝো এই মনটা কি চাই। বুকের বাপাশে হাত দিয়ে আমার ফোকাসে শুধু তুমি, আর আশেপাশে কিছু নাই। আকাশ এসে মাহিরের সামনে এসে হাত নাড়ায়, কিন্তু মাহির তাকিয়ে আছে আদ্রার দিকে। আকাশে ধাক্কা দেয় মাহির, আর মাহির হুঁশ আসলে সে আবার গানে ফিরে যায়। আদ্রার দিকে আগাতে লাগে। জান আসো, আই নিড ইউ। জান আসো, আই ওড়না কিস ইউ। আর সাথে সাথে আদ্রার গালে একটা কিস করে। আদ্রা তো লজ্জায় লাল হয়ে গেছে, মিহির কি করছে এসব, আর সবাই তো মিটমিট করে হাসছে। জান আসো, আই ওড়না লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আদ্রাকে নিজের সাথে নিয়ে ডান্স করতে থাকে। জান কাছে আসো, আই নিড ইউ। জান কাছে আসো, আই লাভ ইউ। বাকি নিজ দায়িত্ব শুনে নেবেন। গান শেষে আদ্রা মাইকে লজ্জায় জড়িয়ে ধরে তার বুকে লোকায়। তখনই একজন বলে, এসব ঢং দেখলে বাঁচি না, বিয়ের আগেই নষ্টি বষ্টি। মাহিরের মাথায় আগুন ধরে যায়। সে বলে, হোয়াট ইউ মিন বাই দ্যাট? ও আমার বিয়ে করার স্ত্রী, আমরা বিয়ে করেছি, আর পরিবারের সবাই জানে, আর আমার বউকে নিয়ে যা ইচ্ছে করব। আপনাদের সমস্যা থাকলে ওকে। আর আজ আমি সবার সামনে বলছি, আদ্রা আমার বিয়ে করা স্ত্রী, কিন্তু আমরা আমাদের বিয়েটা কোনো এক কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। আর সবাই জেনে রাখুন, উনি হলেন মিসেস মাহির, আনাব আবিদ খান। আদ্রার চোখে আজ খুশি পানি, আর মাহির সবার সামনে তাকে স্বীকৃতি দিয়েছে, তাদের সম্পর্কের ফাটল দূর করেছে। রাতে পার্টি শেষে যে যার মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু মাহির এখনো ঘুমোয়নি, তার ঘুম আসছে না। তাই দেখে আদ্রা নিচে নামতে। হঠাৎ করেই মাহির এসে আদ্রাকে কোলে তুলে নিল, আর কিছু না বলেই ছাদের দিকে হাঁটা দিল। ছাদে এসে আদ্রা অবাক, অনেক সুন্দর করে ডেকোরেশন করা, অনেক বেলুন। মাহির আদ্রাকে কোলে নিয়ে নামিয়ে দিয়ে কাউকে ফোন করে বলে, হঠাৎ করে ফানুস উড়ে উঠতে লাগলো। আর তখনই মাহির হাঁটু গেড়ে বসে আদ্রার সামনে আর বলে, হয়তো বলতে পারবো না নিজের সব কথা, তাও বলি, ভালোবাসি। জানি রেগে আছো, আমি এই রাগ বহন করতে রাজি। ভালোবাসি খুব করে। তুমি যখন হসপিটালে বেঁধেছিলে, ভেবেছিলাম আমার সুখ পাখি হয়তো আমায় একা করে উড়ে চলে যাবে। আমি বলি, মায়ের প্রতি ছিল আমার মায়া, কিন্তু আর কিছু বলতে যাবে আচ্ছা মাহিরের চুলগুলো টেনে বলে, মহিষের বাচ্চা, মায়া তোর ভাবি লাগে? ছোট তো কি হয়েছে, মায়া বলবি না, মায়া ভাবি বলবি। এত সুন্দর মুহূর্তটাকে দিলি তো খারাপ করে। আর একবার যদি তোর মুখে অন্য মেয়ের নাম শুনেছি, তোকে এই ছাদ থেকে ফেলে দেব। মাহির হু হু করে হেসে দিয়ে এভাবেই আদ্রাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি সুখ পাখি। আদ্রা বলে, আমার এখনো আপনাকে ইগনোর করা বাকি আছে, রিভেঞ্জ নেওয়া বাকি আছে অনেক। ইগনোর করছেন। মাহির বলে, তাই না, তোমাকে দেখছি মজাও আমিও দেখাবো কি করে তুমি আমাকে ইগনোর করো। আদ্রা মাহিরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। দৌড়। মাহিরও আদ্রার পিছন পিছন দৌড় দেয়, আর বলে, একবার হাতে পাই, তারপর তোমাকে বোঝাচ্ছি। সমাপ্ত। গল্পটা এই পর্যন্তই সমাপ্ত করা হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর গল্পের জন্য ওয়েট করেন।